জীবনে প্রথম ক্লাবে আনলাম তোরে, কেমন লাগলো? আরে সেই মজা, খালি চিল চিল। লাল নীল বাতি তুই কিছুই তো খাইলিও না বেটা। আরে বেটা আমি কি এসব কিছু খাই? আমি যে দেখছি না, এতে আমার অনেক ভালো লাগছে। এই যে কইছস না ভালো লাগছে, দেখিস কিন্তু আবার প্রতিদিন চলি আইস। আমার কাছে কি টাকা পয়সা আছে? আমি গরিব মানুষ, আমি যে প্রতিদিন আসবো, টাকা পাবো কই? তুইও না গরিব, তোর শ্বশুর তোর বউ তো পয়সা। এইসব সত্য মুখে বলতে হয় না, বুঝে নিতে হয় শুধু। এইসব মুখে বলার দরকার নেই, চল। আরে বেটা দেখ টেসলা বেটা, টেসলা কি? ইলেকট্রিক কার, ইলেকট্রিসিটি দিয়েই চলে। কস কি? তেল লাগে না, ইলেকট্রিসিটি পাইলেই হইছে। ওরে বাপ রে বাপ, শ্বশুরে বলতে হবে এটা কিনে দিতে। তোর অফিসের ঝামেলাটা মিটেছে রে মা? কিছুটা। তুই খুব স্ট্রেসে আছিস তাই না? কিছুটা। জেবা আমি সরি রে। বাবা তুমি কেন সরি বলছো? তুই না বললেও আমি তো সবই বুঝি। তোর হতে তোকে বিয়ে করিয়ে আনলাম, এটাও তো তোর স্ট্রেসের অন্যতম কারণ হতে পারে। মারে আমি তোর জীবনটা তছনছ করে দিলাম তাই না? আসলে তামিম তোর যোগ্য না। যে ভয়ে দেশি ছেলের সঙ্গে তোকে বিয়ে করালাম, এখন তো দেখছি সেটাই হতে যাচ্ছে। তামিম আমেরিকাতে এসে কোথায় কি করে বেড়াচ্ছে সবকিছুই তো আমার কানে আসে। বাবা আসলে প্রথমবারের মতো আমেরিকাতে এসেছে তো, সেই কারণে ওর অনেক ফ্যান্টাসি কাজ করছে। আই এম শিওর কয়েকটা দিন গেলে ঠিক হয়ে যাবে। ঠিক হলেই ভালো, কিন্তু ওই যে একটা কথা আছে না, খাবার রেডি। খাবার নিজের হাতে সব রান্না করছি। তাই নাকি? আমার মা বলতো বেশি টেনশন হলে হাতের খাবার খেলে টেনশন কমে যায়। কেন বাবা অনেক কিছু জানো দেখছি তামিম। জি, গ্রামে থাকতে আমি ছিলাম একটা রেস্টুরেন্টের চিফ শেফ। তাহলে দেখি চিফ শেফের রান্না কেমন হয়েছে। বাহ তামিম, তুমি তো বেশ ভালোই রান্না করো। তাহলে এক কাজ করি, চলো আমরা একটা রেস্টুরেন্টের ব্যবসা করে বসি। ইনভেস্ট আমার, ব্যবসাটা তোমার। না মাত্র আসছি আমেরিকা, কয়দিন বেড়াই ঘুরি, তারপর দেখা যাবে। কি দেবা, তুমি তো কিছুই খাইতেছো না। খাবার টাবার কেমন খায় দেখো। আমি আর কি বলবো, যা বলার তো বাবাই বলে দিয়েছে। আচ্ছা জিমা, মানে তোর ওই অফিসের প্রবলেমটা সলভ হয়ে গেল, তোরা দুজনে একটু ঘুরে আসতে পারি। অ্যাটলিস্ট বিশেষ করে তামিমকে তো নিউ ইয়র্কটা ঘুরে দেখাতে পারি। কীভাবে দেখাবে, আপনার মেয়ে তো সময় পায় না না বাবা, আমি তো জেবাকে বললাম নিয়ে যাবে তোমার। বাহ, এটা তো খুব ভালো হয়। বউয়ের সাথে ঘোরা ইজ বেটার দেন বন্ধুর সাথে ঘোরা। পৃথিবীর এই রঙের মেলায় কে যে কারে চায়, দূর থেকে মনের চোখে বোঝা বড় দায়। তবে আমার হৃদয়ের স্বপ্ন পাখি, সে তো শুধু তুমি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি। এক জীবনে এমন প্রেমের একবার দেখা মেলে, পাবে না এ ভালোবাসায় আমায় ছেড়ে গেলে। চাওয়া পাওয়া নেই তোমার কাছে, ভালোবাসা যে তুমি। কেউ যদি ভালোবাসে তোমায়, সে শুধু তো আমি।
কে যে কার চায় দূর থেকে মনের চোখে বোঝা বড় দায়। তবে আমার হৃদয়ের স্বপ্ন পাখি সে তো শুধু তুমি। কেউ যদি ভালোবাসে তোমায় সে শুধু তো আমি। চাওয়া পাওয়ার হিসেবে কেউ ক্ষণিকের প্রিয় হয়। ছোট্ট ভুলে সেই বাঁধনে আসে নামে চিরক্ষয়। হৃদয়ের দু চোখে দেখো এই প্রেম কত দামি। কেউ যদি ভালোবাসে তোমায় সে শুধু তো আমি। এখন কেমন ফিল করছো? বেটার। আচ্ছা জেবা, তোমার কাছে কি মনে হয় আমি সব কিছু গ্রিন কার্ডের জন্য করছি? সব কিছু? আই এম সরি। তোমাকে তখন এত করে আমি বলতেছিলাম, তুমি একটাবারও আমার কথা শুনতেছিলে না। রাগের মাথায় আমি আসলে উল্টাপাল্টা বলে ফেলছি। আর তাছাড়া যারা আমেরিকাতে আসে তাদের সবার একটা করে স্বপ্ন থাকে যে তারা গ্রিন কার্ড নেবে। তুমি তো আর তাদের থেকে আলাদা না। আমি আলাদা ছিলাম না? ছিলাম না পাস্ট টেন্স। হ্যাঁ, আমি কনফিউজ করতেছি। আমার জীবনের ড্রিম ছিল আমেরিকার গ্রিন কার্ড পাওয়া। এটা আমি অনেকের সাথেও শেয়ার করছি। আমি তোমাদের কনভারসেশন শুনেছি। 1 মাস আগের কনভারসেশন শুনলা, এই রিসেন্ট রিয়েলাইজেশনটা শুনলাম না? বিয়ের পর থেকে যে কদিন আমি আমেরিকায় ছিলাম অনেকের সাথে মিশছি। লোকাল আমেরিকান, প্রবাসী, সাউথ এশিয়ান, সবার সাথে। সবাই খুব আন্তরিক, কিন্তু কেন জানি আন্তরিকতাটা বেশি দিন থাকে না। কিন্তু তুমি অন্যরকম, পুরোপুরি আমেরিকান হইতে পারো না এখনো। আমার কাছে মনে হয়েছে আমার জীবনের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী হচ্ছে তুমি। তুমি তোমার জবের স্ট্রেস নিয়ে যত না বিরক্ত ছিলা, তার চেয়ে বেশি বিরক্ত ছিলা আমার আচরণ নিয়ে, তাই না? এটা সত্যি যে বিয়েটা আমার ইচ্ছাই হয়নি, এবং বিয়ের আগ মুহূর্ত পর্যন্ত আমি চাইতাম তোমাকে আমার ঘাট থেকে নামাইতে। কিন্তু বিয়ের পর আস্তে আস্তে সব কিছু চেঞ্জ হয়ে গেল। কদিন আগ পর্যন্ত তোমাকে আমি ঠিক মতো চিনতাম না, আর এখন তোমাকে অন্য কারোর সাথে দেখলে জেলাস ফিল হয়। বিয়ে আসলে একটা ম্যাজিক। আর তুমি হচ্ছ ম্যাজিশিয়ান।